তোমরা কখনোই কোন সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নিশ্চয় তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দান করি। যেই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে এটাকেও রিজিক যিনি দান করেন তিনি কে? জোরে কোন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকেও রিজিক দান করি, তোমার সন্তানের রিজিকটাও আমি আল্লাহ তাআলা দান করি। ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, আল্লাহ বলছে খবরদার খবরদার, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। সন্তান হত্যা করার কত ধরন আছে, যেই বিষয়গুলো আমরা অনেকেই জানি। সন্তান আগে আল্লাহ দিত, এখন সন্তান নিজেরা নেয়। আছে না নাই কথা কন? আগের যুগের বাপ চাচাকে জিজ্ঞাসা করলে কয় সন্তানকে? আল্লাহর মান আল্লাহ 8টা দিছে। আর এখন তোমাদের বিয়ে হয়েছে 6 বছর, এখনো সন্তান এখনো প্ল্যান করি নাই, সবে মাত্র আলোচনা চলছে। আছে না নাই কথা কন? সন্তান আগে আল্লাহ দিত, আর এখন সন্তান ওরা নেয়। এজন্য আল্লাহ কয় এমন তালা লাগাইছি যে তালা খুলতে হইলে দুনিয়ায় কোনো চিকিৎসা দিয়ে কাজ হবে না। যে পরিমাণ ফাজলামি করছো ওই পরিমাণ কাজ, এরপরে যদি ফয়সালা হয় তো হবে, না হলে নাই। এই সন্তান যিনি দেন তিনি কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউদ যুকুর, আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমার আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি ছেলে, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে দেই মেয়ে, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ওয়াজালু মাইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যারে চাই তাকে বান্দা বানায় রাখি। পুরুষও দেই না, মেয়েও দেই না, আবার যারে চাই পুরুষ মহিলা দুইটাই দান করি। এই ক্ষমতা যার আছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন কাদির, আমার আল্লাহ বলছেন শোনো, এই ব্যাপারে তোমার আল্লাহ সক্ষম, তিনি ক্ষমতাবান। পৃথিবীর কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা তোমার রবের হয় না, বরং তিনি এই ব্যাপারে সক্ষম। সক্ষম কি সক্ষম না? জোরে কোন। আল্লাহ বলছেন মনে করায় দিতে চাই, শোনো ভালো করে, তোমার রব এই ব্যাপারে সক্ষম, তার ক্ষমতা আছেন। এজন্য সন্তান যিনি দেন রিজিক তিনি দান করবেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা কখনোই তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলো না রিজিকের ভয়ে, বরং রিজিক তো আমি আল্লাহ তোমাকেও দেই তাকেও দেই। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার কেউ কারো রিজিক বহন করে না, বরং প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চাটার জন্য রিজিকের ফয়সালা করে আমার আল্লাহ দান করেন দুনিয়ায়। কত মানুষ আছে তার 8টা সন্তান হয়, তার ভিতরে 2-1টা সন্তান এমন বানায় যে সন্তান দিয়ে পুরো বংশের চেহারাটা পরিবর্তন করে ফেলেন। ঠিক কিনা জোরে কোন। আবার একটাই আল্লাহর দয়া, একটাই নিছে, এমন বদমাইশের বদমাইশ, ওই একটার বিচার সালিশ করতে করতে পুরো গ্রামের ঘাম ছুটে যায়। আছে না নাই? এজন্য আল্লাহর পক্ষ থেকে সন্তান আমাদের জন্য নিয়ামত। কি জোরে আওয়াজ করে বলেন। তবে এই আয়াত আমাদেরকে যে শিক্ষা দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, খবরদার খবরদার, তোমরা কখনোই প্রকাশ্য কোনো অশ্লীলতার কাছে যাবে না, গোপন কোন অশ্লীলতার কাছে তোমরা কখনোই যাবে না। তরুণদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সুস্পষ্ট নির্দেশনা দিলেন। এই যে শীতের দিন আসছে, বাবা মা খুব দ্রুত ঘুমায়া পড়লো, সন্তান দরজা লাগায়া দিয়া ল্যাপের তলে গিয়ে কি গুনাহ করছো বাবা মা জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু যিনি দেখেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা এই দৃশ্যটা পর্যন্ত দেখেন। এই যুবক ভাই, আপনি ভেবে দেখলেন না যে জায়গায় দুনিয়ার 1 ফোঁটা বাতাস ঢোকার কোনো সুযোগ নাই, ওই জায়গায় যেই মালিক আপনাকে অক্সিজেন ঢুকায়া বাঁচায়া রাখেন, ওই মালিকের ভয় কি তোমার হৃদয়ে জাগ্রত হয় না? তোমার কি ওই আল্লাহর জন্য গুনাহ মুক্ত হতে মন চায় না? আল্লাহ এই কথাটাই স্মরণ করায়া দিয়ে বলতে চাই ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, খবরদার খবরদার, তুমি প্রকাশ্য কোন অশ্লীলতার সাথে তুমি যেন মিলিত না হও, অপ্রকাশ্য গোপন কোন গুনাহের সাথেও তুমি মিলবে না। কিন্তু আমাদের সমাজে প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। আমরা অনেকেই মনে করে থাকি যেটা মোবাইল দিয়ে করা যাবে ওইটা বোধহয় বাস্তবে করা হারাম।
মোবাইল দিয়ে দেখবেন যে অনেকে বলে না, সারাদিন দেখবেন খালি কইতে থাকে মার 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 মার, এগুলো শুনেন নাই? মারতে কয়। এগুলো বলতে বলতে একটা সময় হৃদয়ের ভিতরে একটা ক্রুয়েলিটি তৈরি হয়, যার ফলে দেখবেন অনেক সময় এই পৃথিবীতে এমন ঘটনা ঘটে যে একজনের গুলিতে 20 জন মৃত্যুবরণ করে ফেলছে। এমন ঘটনা ঘটে না পৃথিবীতে? দেখছেন হঠাৎ করে কি করছে, আক্রমণ করে 20 জন মেরে ফেলছে। এগুলো কোত্থেকে হয়? এই যে সারাদিন মার মার মার, হত্যা কর হত্যা করে, এগুলো বলতে বলতে হৃদয়ের ভিতরে এই ধরনের একটা জিনিস জাগ্রত হয়ে যায়। এজন্য এই সমস্ত প্রকাশ্য অপরাধের সাথে সন্তানদেরকেও জমানো যাবে না। গোপন কোন অপরাধের সাথেও কিশোর সে কখনো কি হবে না, এটার সাথে জড়িয়ে পড়বে না। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দেশনা দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে এক নম্বর কি, কোন সন্তানকে প্রকাশ্য কোন অশ্লীলতার সাথে জড়াতে দেওয়া যাবে না, এবং গোপন কোন অশ্লীলতার সুযোগও দেওয়া যাবে না। আমরা সুযোগ করে দিই, বন্ধু একজন নিয়ে আসছে, আরে ফ্রেন্ড মানুষ যাইতেই পারে, ঘরের দরজা লাগাইয়া যাও গা, বসো গা, এটা সুযোগ আপনি দিতে পারবেন না। বাবা মার সাথে আবার কিসের প্রাইভেসি? তুমি যতদিন পর্যন্ত বাবার অধীনস্থ আছে ততদিন পর্যন্ত বাবা মার কাছে কোনো প্রাইভেসি নেই। প্রাইভেসি তুমি বিবাহ করে বলে প্রাইভেসি পালন করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এর আগে কোনো কি নাই, প্রাইভেসি নেই। আরে ফ্রেন্ড সার্কেল এক জায়গায় বসে কি দেখি বলবে, ওটা আমার দেখার দায়িত্ব না, দরজা লাগাই দেয়। নষ্ট কে বানাইছে? বাবা মা বানাইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 2 নাম্বার, সন্তানদের মাথার ভিতরে এটা ঢোকানো, সব দেখেন একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ সব দেখেন। কুরআনুল কারীমের ভিতর সূরা লুকমান এর 16 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের এই নসিহতটাকে তার সন্তানকে করেছিল। আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছেন এই নসিহতটাকে। আল্লাহ তাআলা তার কালাম বানায়া কুরআনুল কারীমের ভিতর উল্লেখ করে দিলেন। এইটা শুধুমাত্র এই যুগের মানুষের জন্য নয়, অনাগত ভবিষ্যতে যত মানুষ পূর্বে এসেছিল, বর্তমানে আছে, সামনে আসবে, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা এই আয়াতটাকে পৃথিবীর মানুষের জন্য নির্দেশনা বানায়া, নিজের জবানের কালাম বানায়া কুরআনুল কারীমের ভিতর উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে জানায় দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আবার আল্লাহ জানায় দিলাই, ভালো করে বুঝো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাব্বাম, সন্তানকে ডাক দিয়ে বলল, হে বৎস ভালো করে বুঝো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাব্বাম, সরষে দানা পরিমাণ জিনিসও যদি তোমার দ্বারা হয়ে থাকে, এটার পরিমাণটা যদি সরষে দানার পরিমাণও হয়ে থাকে, আর এইটা যদি কোনো পাথরের নিচেও চাপা পড়ে যায়, আল্লাহ বলছে যদি আসমানেও থাকে জমিনেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, তোমার আল্লাহ এইটাকে উপস্থিত করে ফেলবেন। আল্লাহু আকবার বলেন। এরপরে বলেন আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, শোনো, ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, নিশ্চয় তোমার আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, খবর রাখেন। সূক্ষ্মদর্শী মানে পৃথিবীর যেটা কেউ দেখেন না সেটা যিনি দেখেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ বলছেন যে পৃথিবীর কেউ যেটা দেখে না ওইটাও তোমার আল্লাহ দেখেন। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর মানে তিনি সূক্ষ্মদর্শী, স্বাভাবিক চোখে যেটা দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে যেটা মাপা যায় না, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বিশ্বাসের পড়ালেখা করাইতে যায় যারা মাওলানা পড়ে, এদের দ্বিতীয় জামাতে একটা কিতাব আছে উর্দু চৌথি, এই জায়গায় 8টা ব্যাপারে সাক্ষ্য নেয়। তার ভিতর আছে যে আল্লাহ তাআলা কেমন দেখে জানো নাকি? সমুদ্রের নিচে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার পানির নিচে একটা পাথরের উপরে কালো গুটগুটে অন্ধকারাচ্ছন্ন রাতের ভিতরে যদি একটা পিপিলিকাও হাঁটে, ওই পিপিলিকার পায়ের দনিটা পর্যন্ত রব তাকায় তাকায় দেখে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। সুতরাং এটাকেই বলা হয় সূক্ষ্মদর্শী। এটাকে কি বলা হয়? অন্ধকারে যিনি দেখেন না। পৃথিবীর কেউ মানুষ নিজের হাতটাও অন্ধকারে গেলে দেখি না, সাদা জামা পরলেও দেখা যায়, কিন্তু ওইটাও যিনি দেখেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। এই নসিহতটা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, রে সন্তান, তোমার খবরদার, মাথার ভিতরে এটা রাখো, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে জায়গায় ল্যাপের নিচে থাইকা যদি কোনো অপরাধ করো, টয়লেটের দরজা লাগায় কোনো অপরাধ করছো, লোডশেডিং এর সময় কোনো অপরাধ যদি তুমি করো, পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখেন,
কিন্তু তোমার আল্লাহ এটা দেখেন, এই বিশ্বাসটা তোমার হৃদয়ে রাখো। সন্তানকে এই অন্যতম একটা নসিহত হযরত লুকমান আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহ তাআলার কাছে বিষয়টা তো পছন্দ হয়েছেন, নিজের কালাম বানায় কোরআনুল কারীমে উদ্ধৃতি দিয়া অনাগত ভবিষ্যতের মানুষের জন্য আল্লাহ তাআলা এটা একটা নির্দেশনা বানায় দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 2 নম্বর কি? সন্তানদের মাথায় এটা ঢুকানো, সব কে দেখেন? আল্লাহ দেখেন। তোমার মাথায় যদি এটা থাকে যে আল্লাহ সব দেখেন, তাহলে অপরাধ করা সহজ না কঠিন ভাই? কঠিন হয়ে যাবে যে আমার আল্লাহ দেখছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 3 নম্বর, সন্তানদেরকে সালাতে অভ্যস্ত করা। কি করা? সালাতে অভ্যস্ত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস 495 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে আদেশ দাও। এরপরে নবী বললেন, ওহুম আবনাউ সাবঈন। এটা কত বছরে দিবে? যখন তাদের বয়স হবে 7 বছর, তখন তোমরা তাদেরকে সালাতের ব্যাপারে আদেশ করতে থাকো। নবী বলে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। যখন তারা 10 বছরে পৌঁছায়া যায়, তখন যদি নামাজ না পড়ে তাহলে পিটানো লাগবে। কি করতে বলছে? শাসন করতে বলছে, পিটাইতে বলছে। ওয়াদরিবুহুম, তাদেরকে আঘাত করো নামাজের জন্য। আমরা আমাদের সন্তানদের অন্য অন্য জিনিস নষ্ট করার জন্য আমরা আঘাত করি, কিন্তু আজ পর্যন্ত নামাজের জন্য আঘাত করছে কেটা কেটা? একজনও পাওয়া যাচ্ছে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা তোমাদের জন্য আদেশ। সন্তানদেরকে 7 বছর হলে আদেশ হলো, তাদেরকে তোমরা মসজিদমুখী বানানোর চেষ্টা করো। সেটা যদি না হয় 10 বছরের নামাজের জন্য নির্দেশনা দাও। নামাজ যদি তারা আদায় না করতে চায়, তাদেরকে পিটান লাগাও। এটা দায়িত্ব বানায় দিয়েছেন নবী। সুবহানাল্লাহ পড়েন। কোন নবী? নবীর থেকে বড় দয়ালু আর পৃথিবী থেকে আছে? নবীজির অন্যতম বৈশিষ্ট্য তো লিংটা লাগাম, তার কলবটা ছিল নরম। সুবহানাল্লাহ। ওই নবী কইছে পিটানো লাগলে পিটাও। 2-4 জন আমরা নামাজ পড়াই, জোর করে সন্তানকে পড়াই, কিন্তু শেষের অংশ যেটা নবী বলছে এটা আমরা করি না। নবী বলছে, আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। এরপরের অংশটা বলছে, শোনো, সন্তানদের যখন বয়স 10 বছর হয়ে যায়, ওই সন্তানকে আর বিছানায় রাখো না, তাদের বিছানা আলাদা করে দাও। এই জায়গায় আমরা অনেক পিছায় আছি, অনেকেই পিছায় আছি ভাই। ছেলেটারে মাদ্রাসায় দিয়েছেন অথবা কোনো জায়গায় হোস্টেলে থেকে পড়ে আসছে, মা চিন্তা করে একটা দিন আমার কাছে একটু ঘুমাবে, থাকুক, ঘুমাক। এগুলো আসে না ভাই আমাদের সমাজে? বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে। তাহলে 7 বছরে নামাজের আদেশ, 10 বছরে না শুনলে বাটাম দিতে হবে। এরপরে কি করতে হবে? নবী বলছে, শোনো, আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এরপরে তাদের বিছনাটাকেও আলাদা করে দাও। বর্তমান যে জেনারেশন চলছে, এই জেনারেশনের সামনে 6 বছরের থেকে মা আরো পর্দা করা উচিত। কারণ এরা মোবাইলের যত কিছু বুঝে, আপনি আমি অনেকে অনেক কিছু বুঝি না। ঠিক বললাম না ভুল বললাম? আপনি এক জায়গায় লক করে থবেন, আর এক জায়গা দিয়ে ঢুকবে। আপনি ইউটিউব লক করে দিয়েছেন, এরা ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকবে। আপনি ক্রোম ব্রাউজার লক করে থবেন, এরা দেখবেন যে টিকটক আইডি দিয়ে নাকি কথা বলা যায়। আপনি ভেবে দেখছেন এটা? এদের ব্রেন কতটা শার্প। এই বাচ্চাদের সামনে আরো আগে পর্দা করা দরকার। সন্তানদের সামনে কখনো কাপড় চেঞ্জ করবেন না। এগুলা বড়দের বিকৃত মানসিকতার ধারণা তাদের ভিতরে আসে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সন্তানদেরকে কি করবেন? নামাজে অভ্যস্ত করবেন। এটা 3 নম্বর নির্দেশনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সন্তানকে আদর্শবান মানুষ বানিয়ে তুলতে হলে টোটাল 12টি নির্দেশনার কথা বলতে চাইছে। এটা কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সত্যবাদী হও। সন্তানকে সত্য কথা বলতে শিখানো, যে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি সত্য বলতে শিখো। মুসলিমের বর্ণনায় হাদিস আসছে, বিশ্বনবী বলছেন, 2607 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্য আঁকড়ে ধরো, সত্যকে আঁকড়ায় ধরো।
নবী বলছে ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। এরপরে নবী বলছেন শোনো, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয় কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম নবী যে নির্দেশনা দিল আলাইকুম বিসসিদক, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। এরপরে বলছে সত্য যদি আঁকড়ে ধরো তোমার ফলাফল কি হবে জানো নাকি? নবী বলছে ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নবী বলে এরপরে শোনো এই কল্যাণ তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলে জানার শিক্ষাটা সন্তানদের মাথার ভিতরে ছোটবেলায় ঢুকিয়ে দিতে হবে। আপনি স্কুলে যাইতে রওনা হয়ে গেছেন, সন্তান আমার রওনা হয়ে গেল, পথিমধ্যে বন্ধুদের সঙ্গে খেলার আড্ডায় জড়ায় গেছে। বাড়ি ফিরে আসার পর বাবা হয়তোবা জানলে আপনাকে একটু আঘাত করতে পারে, হয়তোবা তার উপরে একটু রাগ দেখাতে পারে। এজন্য মিথ্যার আশ্রয় নাই, বরং সত্যটা বলতে শিখা, সন্তানকে সত্য বলানো। যদিও আপনি রাস্তার পাশ দিয়ে যাইতে যাইতে দেখলেন যে সন্তান আমার দুষ্টামি করতেছে, আপনিও বাড়িতে নিয়ত করে বয়ে রয়েছেন আজকে আসলে সাইজ করে ফেলা, এত বড় সাহস আর দিয়ে এলাম আগে ওই স্কুলেটা যাই বয়ে রয়েছে। বাড়ি যাওয়ার পরে শোনেন, মিথ্যা বললে মিথ্যাটার জন্য তাকে আঘাত করতে পারেন, বুঝাইতে পারেন যে তুমি মিথ্যাটা বলে না, সত্যটা আমি জানি, তুমি মিথ্যাটা তুমি বলো না। 2 দিন 4 দিন এটা আপনি তার সাথে ব্যবহার দেন, সন্তান সত্য শিখবে। কিন্তু আপনি আপনার রাগ দেখাইতে যে তার আঘাত করে ফেললেন, এই বদমাইশ তোরে দেখছি এটা করতেছি, মিথ্যা কথা বলছ, কই আরে মারলেন, ও পরের দিন আরো ডক করে মিথ্যা করবে। ঠিক কেনা জোরে কন? এটা না বলে আপনি বরং বলেন যে বাবা আমি সত্যটা জানি, তুমি সত্যটা যদি বলো তাহলে তোমার জন্য পুরস্কার হলো তোমাকে আমি আঘাত করব, বলো। সত্যটা বলতে শেখানো। 2 দিন 4 দিন সন্তান যখন সাহস পাবে যে আমি অপরাধ করে বাবা মার কাছে সত্যটা বললে মাফ পাওয়ার সম্ভাবনা আছে, এই সন্তান মিথ্যা বলবে না ইনশাআল্লাহ। তো সত্যটা বলতে শেখানো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানকে পরিস্থিতি যেমনই হোক না কেন, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগছে, একটা আকাম করছে, বিচারে বসলে আমি হাইরা যাবো, এর লাগে সন্তানকে মিথ্যা শিখাই, কই এটা কবি তুমি আছে না নাই? আপনি মিথ্যা শিখাচ্ছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 4 নম্বর কি? সত্যবাদী হও। নবী বলছেন সত্যবাদী হও, সত্যকে আঁকড়ে যদি ধরো তোমরা কল্যাণের দিকে যাবে, আর এই কল্যাণ তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আর এই সমাজে সবচাইতে বেশি মিথ্যা কথা হয় হলো ফোনে, ঠিক না? ফোনে আমরা মিথ্যা কথা বলি না? অন্য সব জায়গা মিথ্যা গুনাহ হইলেও ফোনে মোটামুটি হালাল, নাকি? ফোনে মিথ্যা কথা কওয়া হালাল, আমরা অনেকে মনে করি না। এত বন্ধু বান্ধবী তো একটু মিথ্যা কইলে হইব নাকি? আমরা কিন্তু গুনাই মনে করি না অনেকে, ঠিক না? আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ঘটনা শুনাইছিলাম যে একটা হাদিস আনার জন্য একজন মুহাদ্দিসের ভিতরে এতটুকু ধোঁকা পাইছে যে তিনি ঘাস হাতে নাই, শুধু ঘোড়াটারে ডাক দিছে খেয়ে যায়। এই দৃশ্যটা দেখা প্রায় 1800 মাইল পথ পাড়ি দিয়ে গেছে, এরপরে হাদিস গ্রহণ করে নেয়। আরে এই একটা ঘোড়ার সাথে যখন ধোঁকা দিতে পারে, এই নবীর হাদিস নিয়ে যে উল্টাপাল্টা করে না, যে বিশ্বাস করি কেমনে, এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটা তারা শিখছেন, শিখাইছেন বাচ্চাদের। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে 5 নম্বর সালামের অভ্যাস করা। কিসের অভ্যাস? সালামের অভ্যাস করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় 2485 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম আফসুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, তোমরা বেশি বেশি করে সালামের প্রচার আর প্রসার করো। এরপরে নবী বলছে আত্মীয়তার বন্ধনটাকে আঁকড়ে ধরো। রাতের বেলায় কিছুটা সময় তোমরা নামাজ পড়ো। কিছু মানুষ আছে এরা হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় যাবে, এই মানুষগুলোকে জান্নাতে যাবে কি যাবে না আল্লাহ তাআলা ফয়সালা নেবেন পরে। নবী বলছেন এই 3 গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদখুলুল জান্নাতা বিসালাম, এই মানুষগুলো নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। কয় গুণ? কয় গুণ? জোরে আওয়াজ করে বলেন। 3 গুণ। 1 নম্বর নবী বলে আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার বন্ধনটাকে বজায় রাখো। সালাম আমরা দেই না, আর যারা দেই তারা শুদ্ধ করে দেই না। ঠিক বললাম না ভুল বললাম? সালামের উচ্চারণ গুলো শুদ্ধ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত সালাম আলাইকুম আছে না? কত কোয়ালিটির সালাম এ সমাজে আছে। নেতাদের সালামের ধরন এক, মৌলবীর সালামের ধরন এক, ইমাম সাহেবের সালামের ধরনের ভিন্নতা। এরপরে হিন্দুরাও সালাম দেয়,
সালামে ভিন্নতা আছে। সালামটা শুদ্ধভাবে দেওয়া, এটা দায়িত্ব আপনার জন্য। নবী বলছে এটা করো। 2 নম্বর দায়িত্ব ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটাকে তোমরা বজায় রাখার চেষ্টা করো। আত্মীয় যদি দুর্বল হয় তার সাথে কোনো খাতির নেই, আছে না নাই সমাজে এগুলা? আর যদি একজন টাকাওয়ালা আত্মীয় হয়ে যায়, পরিচয় দেয় বড় কইরা, চিনো স্যার আমি হ্যাঁ লতা পাতায় গজায় শেষ অংশে গিয়া কোনো মতে পাতার সাথে আমি বেঁধে আছি, অমুক আত্মীয়, বলে না ভাই? গরিব হইলেও তার খবর নেন, ধনী হইলেও খবর নেন, আত্মীয়তার বন্ধনটা আপনি ঠিক রাখেন। নবী বলছে এটা 2 নম্বর কোয়ালিটি। 3 নম্বর নবী বলছে শোনো, সাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলায় মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, ওই রাতের বেলায় কিছুটা সময় আল্লাহর জন্য তুমি বাজেট করো, প্রতিনিয়ত প্রত্যেক দিনের অভ্যাস বানায় ফেলো। এই অভ্যাস রাইখা যদি দুনিয়া থেকে বিদায় নাও, কিয়ামতের ময়দানে তো কত কত বড় বড় বুজুর্গ, দানবীর, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, কপালে দাগওয়ালা দেখবা যে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে অপরাধীর বেশে। ওই সময় এই 3 গুণওয়ালা মানুষকে নবী কয় তাদখুলুল জান্নাতা বিসালাম, কোন ধরনের কোন ট্রাফিক জ্যামে সে আটকাবে না, সোজা আল্লাহর নিরাপত্তায় ভিআইপি লাউঞ্জ দিয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। গুণ কয়টা? 3টা। এর ভিতরে অন্যতম গুণ সালাম দেওয়া, সালামে অভ্যস্ত হওয়া। সন্তানরা সালাম জানে না, আপনি শিখান। আপনি আগে সালাম দেন, 5 দিন দেন, 10 দিন দেন, এরপরে দেখবেন সন্তান আপনাকে সালাম রিটার্ন ব্যাক দেওয়া শুরু করবে, ঠিক কিনা? আপনি সালাম দেন না, ভাব নিয়ে বয়ে দেওয়ার নুরানিতে পড়াই, টাকা দিয়ে পড়াই না, ও সালাম আগে দেবে, আপনি গার ফুলে হবে না ভাই। আপনি শিখান, সন্তানকে সালাম অভ্যস্ত করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 6 নম্বর কোরআনের সাথে যুক্ত হওয়া। কি হওয়া ভাই? কোরআনের সাথে যুক্ত হওয়া। আমরা অনেকে অনেক গ্রুপের সাথে যুক্ত আছি, আমরা অনেক ফেসবুক গ্রুপে যুক্ত, ফিটনেস গ্রুপে যুক্ত আছি না ভাই? ফিটনেসের ব্যায়াম দেখে কোন কোন কোয়ালিটির ব্যায়াম করলে আমার মাসল ডেভেলপ হবে, আমার 6 প্যাক হবে, আমার শরীরের মোটামুটি অবয়ব ঠিক থাকবে। এজন্য আমরা অনেকেই বিভিন্ন গ্রুপের সাথে, বডি বিল্ডিং গ্রুপের সাথে আমরা কি আছি? যুক্ত আছি। কিন্তু আমরা কেউ কোরআনের গ্রুপের সাথে যুক্ত না। ঠিক বললাম না ভুল বললাম? যুবকরা মিলে কোরআনের গ্রুপ করা উচিত, যে জায়গায় আলেম ওলামাদের তত্ত্বাবধান থাকবে। আপনারা জানেন না ভাই, এমন একটা টাইম নির্দিষ্ট করেন যে ভাই এই টাইমে আমরা অনলাইনে আসতে চাই, এই সময় আমরা প্রত্যেকদিন একটা সূরার একটা আয়াত শিখবো। এরকম করে শিখতে 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 বছর শেষে ইনশাআল্লাহ অনেক জমা হয়ে যাবে। এরকম কোন একটা গ্রুপের অ্যাডমিন আজ পর্যন্ত বাংলাদেশে আমরা দেখি না, আমাদের চোখে বাঁধে নাই। আপনাদের চোখে বাঁধছেনি? আছে? কিন্তু আমরা কি করি? আমাদের কাছে কালিয়াকোর গ্রুপ আছে, আমাদের কাছে কালিয়াকোরের রান্নাঘর গ্রুপ আছে, কিন্তু কালিয়াকোরের কোরআনের গ্রুপ আমরা এখনো পাই নাই। এটা করা উচিত। এই গ্রুপের সাথে যুক্ত হয়ে যাওয়া। এই যে সামনে রমজান আসছে, রমজান আগত, রজব মাস চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকেই প্রস্তুতি শুরু করতেন রমাদানের। আমাদের প্রস্তুতি থাকা দরকার। কোরআন আমি জানি না, আমি কোরআনটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। রমাদান আল্লাহ চাহে তো আমরা কষ্ট করে হলো একটা খতম কোরআন আমি পড়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, যারা কোরআন সম্পর্কে ভালো বুঝে, মাহিরু বিল কোরআন আলাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা কোরআনের ব্যাপারে খুব জ্ঞানী, বিসাফারাতিল কিরামিল বারারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আসমানের ফেরেশতাদের সঙ্গে ওই হাবেশ শব্দের একটা কি হয়? অবস্থান আল্লাহ তৈরি করে দেন। সুবহানাল্লাহ পড়ে। যারা কোরআন ভালো বুঝে, যারা কোরআন জানে পড়তে, এদের অবস্থান হলো আসমানের ফেরেশতাদের সাথে। আর যারা পারে না, নবী কইছে এগো 2টা প্রতিদান দেবে। একটা হলো সে পারে না, শেখার চেষ্টা করছে, আর একটা হলো ওয়ায়াতা তাতাউ, হাদিসের ভিতরে আসছে যে থুতলায়া থুতলায়া পড়ে, এজন্য আল্লাহ তাআলা তারে ডবল সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রচেষ্টা করা যাবে না ভাই, কোরআনের সাথে আমরা যুক্ত হয়ে যাব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরপরে 7 নম্বর, খেলাধুলায়, শালীনতায় হালাল হারাম বুঝবে। হালাল হারাম বুঝে শালীনতার সাথে খেলাধুলায় যুক্ত হবে। এটা নির্দেশনা কার? আল্লাহ দিয়েছেন, নবীজির মাধ্যমে জানাইছেন নির্দেশনা। হাদিসের ভিতর আসছে, হাফসি এক গোলাম খেলাধুলা করছেন, আল্লাহর নবী দেখছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই কাদের উপরে এইভাবে মাথা দিয়ে দিয়ে দেখতেছে। আমরা অনেকেই মনে করি মানে এমন বুজুর্গ ভাব ধরি যে আমাদের থেকে বড় বুজুর্গ নাই। ভাই মাঝে মাঝে বউরে এইগুলো দেখায়। আপনি আমি কত বড় বিশ্বাস, আল্লাহর নবীর থেকে বড় বিশ্বাস পৃথিবী থেকে হতে পারবে না। পারবেনি? মাঝে মাঝে বউগুলো একটু ঘুরতে ঘুরতে যায়। এই সুন্নাত ইসলামে আছে ভাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে আমিও দেখতে চাই। নবীজি বলল তুমি চলে আসো।
ছোটখাটো ছিল তো, নবীজির এই কাদের উপরে মাথা দিয়ে এমনি দেখতেছে, আল্লাহ নবী চাদরটা টাইনা দিছে। সাহাবীরা আর কেউ বুঝে নাই যে ওখানে আম্মা জান আছেন, তিনি খেলাধুলা দেখা শেষ ঘরের ভিতরে চলে আসছে। শালীনতার সাথে কি খেলা ছিল? লাঠি খেলা ছিল, দৌড় প্রতিযোগিতা, ঘর দৌড়। কিন্তু আমাদের সন্তানরাও খেলে, মোবাইলে গেম খেলতে খেলতে পাগলামির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কথা কইলেই মা কইছে ভাত খাওয়ার কথা বুঝে নাই, আন্দাজে কয়ে ফেলছে তোমার কিন্তু জবাই দিয়ে দেবো। পরে কয়েছে কি কইলা তুমি? মানে তোর না ভাত খাইতে গেছি, লেগে এই কথা বলতে হবে। আমার তো মাথা হ্যাং হয়ে রয়েছে, কারণ আমি তো লক হয়ে রয়েছি ওই জায়গায়, কিল কর কিল কর, ঠিক না? সন্তান আমার লুডো খেলে সারাদিন, লুডো ক্যারাম, এগুলোর একটার সাথে শারীরিক কোনো কসরত নাই, যা আছে শুধু ব্রেনের ক্ষতি, দিন শেষে চোখের ক্ষতি। এত পাগল হয়ে দুনিয়ায় উন্মাদ হয়ে ঘুরতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। শালীনতার সাথে আমাদের সন্তানদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, এই যে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে শালীনতার সাথে, হাফ প্যান্টুল পইরা না রান মান দেখায় একবারে, এটা না ভাই। শালীন পোশাক পরেও খেলাধুলা করা যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের খেলাধুলার খবর নিতেন। একজন সাহাবী ছিলেন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা পাখি লালন পালন করতেন। আল্লাহ নবী গিয়ে বলছে, উমাইর তোর পাখিটা কোথায়? সাহাবী কেঁদে ফেলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী হইয়া আপনি আমার মতন একজন ছোট্ট সাহাবীর পাখির খবরও নেন। সুবহানাল্লাহ পড়েন। অনেক আদর্শবান নবী তিনি ছিলেন। সন্তানদের খেলাধুলার ব্যাপারে রেজাল্ট দেন আপনি, যে বাবা আজকে ক্রিকেট খেলা কয়রার নিছো, উদ্বুদ্ধ করেন ভালো কাজে। এটা না কইরা এমবি ভরার লেগে টাকা পকেট আছে লয়ে যা লাগে নিয়ে। বদমাইশ তো আপনাই আমি বানাচ্ছি ভাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা 7 নম্বর। 8 নম্বর, ছোটদেরকে দয়া করা, বড়দেরকে মানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, যার ভিতরে ছোটদেরকে আদর করার মানসিকতা নাই, বড়দেরকে সম্মান করার মানসিকতা নাই, লাইসা মিন্না, সে আমার উম্মতি না। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এই হাদিসটা কেন আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, পাশে একজন বৃদ্ধ মানুষ হঠাৎ করে আসলেন। নবীজি বললেন যে একটু আসন ছাড়ো। কেউ ছাড়তে চায় না, সবাই খালি ধাক্কা ধাক্কি, এ ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়, কেডা উঠবে আমি উঠবো। আল্লাহ নবী তখন এই হাদিসটা বললেন যে শোনো, যার ভিতর বড়দের প্রতি ইজ্জত নাই, ছোটদের প্রতি স্নেহ নাই, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। নাউজুবিল্লাহ বলেন। 9 নম্বর, আদব শিখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম সাম্মাল্লাহ কুল বিয়ামিনিক ওয়া ইয়ালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তান শোনো, হে গোলাম, হে বৎস, বলল সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নামে খাবার খাওয়া শুরু করো। কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দ্বারা খাও। ওয়া ইয়ালিক, এরপরে তুমি লুকমা নাও। আগে কি বলতে হবে ভাই? বিসমিল্লাহ বলতে হবে, ডান দিক দিয়ে খেতে হবে, এরপরে লুকমা নিতে হবে। শিক্ষা দিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বোঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে 10 নম্বর, হালাল হারাম শিখানো বাচ্চাকে। আপনার বাচ্চা কেএফসি বার্গারে খুব আসক্ত, আপনার সন্তান ডুডলসে খুব আসক্ত, এগুলো খাইতে নিয়ে গেছেন, আপনি আপনার সন্তানকে চাইলে চেষ্টা করবেন বাজারে সেরাটাই দিতে, তো দিতে গেলেন, আজ পর্যন্ত সন্তানটা আপনি এইগুলো শিখাইলেন না যে এটা হালাল না হারাম, প্রশ্নটা করা শিখাইলেন না। নবীজির সামনে একজন বাচ্চা আসছে, একজন খেজুর দিছে মুখে, খেজুর। আল্লাহ নবী দ্রুত হেঁটে গেলেন, গিয়ে ওর গলার ভিতরে হাত ঢুকায় খেজুর টাইনা বের করে ফেলছে। নবীজি বললো, এই খাবার হলো হারাম খাবার। বললো কেন? বলে এটা সৎকার মাল, সৎকার মালের জন্য খাওয়া জায়েজ নাই। আপনি আপনার সন্তানকে হালাল হারাম শিখাইতে পারেন নাই ভাই। এই প্রশ্ন করা শিখান সন্তানকে যে এটা কি হালাল খাবার। ঘুরতে যান কক্সবাজার, পাইলেই সি ফুড আপনি পাইলেন, অক্টোপাস খেয়ে ফেললেন, এটা কি আদৌ জায়েজ কি না জায়েজ এটা আপনি খুঁজলেন না। সন্তানকে শিখান এটা হালাল না এটা হারাম। আপনি কাঁকড়া পাইলেই খেয়ে ফেললেন, এটা হালাল না হারাম আপনি শিখেন সন্তানকে। প্রশ্ন করতে শিখানো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা 10 নম্বর। 11 নম্বর, দোয়ার কালচার। আপনার সন্তান দোয়া শিখছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বাবা মার জন্য দোয়া করছে, শেষ না। আপনার সন্তানকে এটা শিখাও, আমার বাড়িতে যে কাজের মেয়েটা আছে, তোমার কাজের চাচি যিনি আছেন, যিনি কাজ করে আমাদের সহযোগিতা করেন, তার জন্য তুমি দোয়া করো। তোমার দোয়ার ভিতরে যে রিকশাওয়ালা তোমার রাতের বেলা আগায় দিয়ে যায়, ওই রিকশাওয়ালার জন্য তুমি দোয়া করো। যে ড্রাইভার তোমাকে সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গার গন্তব্যে পৌঁছায় দেয়, এই ড্রাইভারকেও তোমার পরিবারের অন্তর্ভুক্ত মনে করে তাকে দোয়া করো। এই দোয়ার কালচার সন্তানকে শেখানো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবার জন্য দোয়া থাকবে উন্মুক্ত। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা কয় নম্বর গেল? 11 নম্বর। 12 নম্বর, দায়িত্ব নেওয়া শিখা।
আমাদের সন্তানদেরকে এমন ভাবে আমরা গড়ে তুলছি, দায়িত্ব কি জিনিস আমরা বুঝিই না। এই যে মাহফিলটা গেল কিছুদিন আগে, মসজিদের মাহফিল, বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি কয়েকজন বৃদ্ধ মানুষ যারা এখন এই বয়সে শুধু বৈশা বৈশা বলবে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, এরা সব কয়জন মাথায় গামছা বাঁধে পুরাটা বাজার বইরা ঘুরছে এই মাহফিলের জন্য। এই মহল্লার মানুষের দ্বারে দ্বারে গেছে, কোন একটা যুবকরা দেখলাম না তাদের সাথে একটু সংযুক্ত হতে, কোন একটা তরুণরে দেখলাম না দায়িত্বগুলো নিতে। আফসোসের বিষয় হলো এটা, আমরা লেখাপড়া করার বয়স, আমাদের গ্রামের যদি একটু মাহফিল হয়ে থাকে, সে আয়োজন আমরা যদি সময় পাইছি তো তাদের সাথে আমরা যুক্ত হয়ে গেছি। এই জায়গায় সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এটা, একজন তরুণরা আমরা পাই নাই। এই মুরব্বীদের সাথে যে আঙ্কেল আপনারা বসেন, আমরা চেষ্টা করি, আপনারা এখানে বসেন, আমরা রিপোর্ট দিচ্ছি কি করা যায়, কোন একটা বাচ্চারা আমরা দেখি নাই ভাই। এটা দুঃখজনক, দায়িত্ব নিতে শিখে নেয় আমাদের সন্তানরা। আমাদের সন্তানদের দায়িত্ব নিতে শেখানো, এখনো পর্যন্ত বাড়ির মশারিটা পর্যন্ত মা টানায় দিবে, এরপরে ঘুমাবে। এত বড় নির্বোধ আমরা, মানুষ কেন বড় হবে না? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার জীবনের একটা হিস্টোরি আমরা সেদিন দেখলাম, একটা ভিডিওতে। উনি বলতেছে যে আমি আমার মারে কোনোদিন আজ পর্যন্ত আমি বলি নাই মা ভাতগুলো বেড়ে দাও, আমি নিজে পাইছি আলহামদুলিল্লাহ খেয়ে নিছি, মারে এইটুক বলেও কষ্ট দিই নাই যে আমার মা ভাতগুলো বেড়ে দিবে। কিন্তু আমরা বসে থাকি, মা ভাত রেডি করে মাখায়া এরপরে মুখে তুলে দেবে, এরপরে মন চাইলে আমি গিলবো, নাইলে ফেলে দেব। এই আমাদের অবস্থা। মশারিটা আমরা টানাই না, ঘরের ভিতরে তাকাইলে, নিজের খাটের নিচে তাকাইলে মনে হয় যে এই জায়গা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, মাকড়সার জালের এমন অবস্থা। আপনার পাটিটা আপনি পরিষ্কার করেন না, নিজের মোজাটা মাসকে মাস আপনি ব্যবহার করছেন, একটা দিন মোজাটা ধোয়ার প্রয়োজনীয় তো মনে করেন নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।